আসিদক তথা সত্যবাদিতা। সত্যবাদিতা হচ্ছে এমন জিনিস যেটা বাস্তবের প্রতিফলন ঘটায়। যেমন উদাহরণ যদি দেই, কোনো সত্য কোনো সংবাদ দেয়া, যেমন আজকের দিন যদি রবিবার হয় তাহলে রবিবারকে রবিবার বলা, রবিবারকে সোমবার না বলা, এটা হচ্ছে সিদক। আর এটা হচ্ছে কথার ক্ষেত্রে সিদক। আর মানুষের কাজের ক্ষেত্রেও সত্যবাদিতা আছে। কাজের ক্ষেত্রে সিদক বা সত্যবাদিতা হচ্ছে মানুষ ভিতরে যা পোষণ করে ঠিক সেটা তার বাস্তবে করা, এটা হচ্ছে কাজের ক্ষেত্রে সিদক। মানুষ অন্যকে দেখানোর জন্য নিজে নিজে ভিতরে ভিন্ন কিছু পোষণ করে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য কোনো কিছু করা, সেটা সত্যবাদিতা নয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, মুশরিক, সে ব্যক্তি সত্যবাদী নয়। কারণ সে যদিও দাবি করে সে একজন তাওহীদবাদী, কিন্তু প্রকৃতপক্ষে সে হচ্ছে মুশরিক। একজন মুনাফিক, সে সত্যবাদী নয়, কারণ সে মুখে ঈমানের প্রকাশ করলেও সত্যিকার অর্থে সে মুমিন নয়। ঠিক তেমনিভাবে একজন বিদআতি, সে সত্যবাদী নয়, কারণ সে বাস্তবিকভাবে যদিও স্বীকার করছে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, কিন্তু তার বিদআতি কাজের মাধ্যমে সে অনুসরণ থেকে দূরে সরে যায়। অর্থাৎ এক কথায় সত্যবাদিতা হচ্ছে বাস্তবের সমন্বয়, অর্থাৎ বাস্তবে যেটা ঘটে বা একজন ব্যক্তি যা বিশ্বাস করে সেটা বলা বা সেটা করা, অন্তরে যা পোষণ করে সেটাই বাস্তবে রূপদান করা, এটা হচ্ছে সত্যবাদিতা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এই আয়াতটা নাজিল হয়েছিল তিন ব্যক্তির সমন্বয়ে, তিন ব্যক্তির সৌজন্যে, যারা তাবুক যুদ্ধে পিছনে পড়েছিল, তথা কাব ইবনে মালিক সহ তার সঙ্গে সাথীরা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসলেন, তাদেরকে পিছনে থাকার কারণ জিজ্ঞেস করলেন। মুনাফিকরা একে একে বিভিন্ন ধরনের ওজর আপত্তি পেশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু এই তিনজন তারা পণ করেছিল যে আমরা অবশ্যই সত্য কথা বলবো, এবং আমরা যে গড়িমসি করে যাই নাই, যাচ্ছি যাব করে করে পিছনে পড়ে গেছি, সেটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অকপটে স্বীকার করব। তখন আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু তাদের তওবা কবুল করে আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ তাআলা বড় একটা আয়াতে বলেছেন, ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, যে যারা সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, তাদের জন্য আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত এবং উত্তম প্রতিদান নির্ধারণ করে রেখেছেন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কাফিরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রান লাহুম, যদি তারা সত্যবাদী হতো, সত্যিকার ঈমান আনতো, তাহলে তাদের জন্য সেটা কল্যাণকর ছিল। কিন্তু তারা বাস্তবে ঈমান আনে নাই, অন্তরে ঈমান আনে নাই, মুখে ঈমানের প্রকাশ করে, এটা তাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহ তাআলা বলেছেন, লিয়াজজিয়াল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, যে যারা সত্যবাদী তাদেরকে আল্লাহ তাআলা তাদের সত্যবাদিতার কারণে যাতে করে প্রতিদান দিতে পারেন। এমনিভাবে অনেক হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদক, তোমাদের উচিত হচ্ছে সত্য কথা বলা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ঠিক একইভাবে উল্টো কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের খাতায় তার নাম লিখে দেন। তো কাজেই আমাদেরকে অবশ্যই সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। আমাদের কথা এবং কাজ উভয় অবস্থায় আমাদেরকে সত্য অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা থেকে আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুমুল কাযিব, তোমরা মিথ্যা থেকে সতর্ক থাকো। মিথ্যা হচ্ছে কাফেরদের অভ্যাস, মিথ্যা হচ্ছে মুনাফিকদের অভ্যাস, মিথ্যা হচ্ছে বিদআতীদের অভ্যাস, আর সত্যবাদিতা হচ্ছে রাসূলদের অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যবাদী বলেছেন, ঈসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা সত্যবাদী বলেছেন, ওয়া উম্মুহু সিদ্দীকা, ঈসা আলাইহিস সালামের মা ছিলেন একজন সত্যবাদী। আল্লাহ তাআলা সত্যবাদিতার প্রশংসা করেছেন, মিথ্যার আল্লাহ তাআলা নিন্দা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেছেন। তো কাজেই আমরা হাস্যরসাত্মক ভাবেও কোনোদিন মস্করা করেও আমরা যেন মানুষকে মিথ্যা কথা না বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠিন কথা বলেছেন, ওয়াইলুল লিমান হাদ্দাথা ফাকাযাব লিয়াদহাকা বিহিল কওম। ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি কথা বলে অতঃপর মিথ্যা কথা বলে যাতে করে মানুষ হাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল্লাহু সুম্মা ওয়াইলুল্লাহু, তার জন্য ধ্বংস অতঃপর তার জন্য ধ্বংস। এইটা কিন্তু খুবই কঠিন কঠিন একটা ধমক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তো কাজেই মিথ্যা পুরোটাই হারাম, মিথ্যা মানুষকে পাপাচারিতার দিকে নিয়ে যায়। এমন কোনো মিথ্যা নাই যেই মিথ্যা মানুষকে কল্যাণ বয়ে আনে। বিশেষ করে সেটা যদি হার্ব তথা যুদ্ধক্ষেত্রে হয়, দুজন ব্যক্তির মধ্যে সংশোধনের জন্য ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য হয়, এবং কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে খুশি করার জন্য বলে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আর এছাড়া যত ধরনের মিথ্যা আছে সব মিথ্যাই হচ্ছে মানুষকে খারাপের দিকে, পাপাচারিতার দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী হওয়ার এবং মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।